বিয়ের পর যখন আমি প্রথম রান্নাঘরে ঢুকি, আমি মালটা, লেবু কোনো কিছুই কাটতে পারতাম না। লেবুটা এই কিছুদিন আগে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি কাটছিল, তখন দেখে শিখে নিয়েছিলাম। আমি দেখছি দুধটা বলক উঠছে, এখন আবার বন্ধ করতে হবে। আমি বন্ধ করতে করতে পুরো দুধ পড়ে গেল। এইদিকে জামাই চা খাবে। আমি বাড়িতে কখনো এইভাবে চা বানাইনি। আমি গ্রিন টি বানিয়েছি, কফি বানিয়েছি, কারণ আমি গ্রিন টি আর কফি খাই। চার ভিতরে কি কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে, কতক্ষণ জাল দিতে হবে, আমি কিছুই জানি না। তো চাটা জাল দিতে দিতে এমন অবস্থা করেছি, এত ঘন হয়ে গেছে, এক কাপ চা হাফ কাপও হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন এন্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। হোপফুলি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বানাতে চাচ্ছিলাম ক্যারামেল চা। তার আগে আমি দুটো মালটা কেটে রাখবো, কজ মালটাগুলো অনেকদিন যাবতই বাসায় আছে, এর বেশি দিন হলে নষ্ট হয়ে যাবে। তাই মালটা কাটছিলাম, আর মালটা কেউ এইভাবে কখনো কাটে না। আমি মালটা কাটতে পারি না, লেবু কাটতেও পারি না। কিভাবে কাটে আমি কখনো কাটাটাও দেখি নাই। তো এই যে তুলে রাখলাম, তুলে রাখার পরে আমার মনে হলো না, এইভাবে কাটলে হবে না, আমি কাটাটাকে অন্য সিস্টেমে কাটি, দেন এইভাবে কাটছি। মনে হয় কিছুটা ঠিক আছে। এখন আমি দুটো দুধের বোতল ভিজিয়ে রেখেছিলাম, একটাতে ছিল হাফেরও একটু কম, আর একটাতে ছিল পুরোটুকু। যেটাতে পুরোটুকু সেটা এখন আমি জাল করে রেখে দিব, আর যে বোতলটাতে হাফ আছে সেই বোতলটা দিয়ে মূলত চাটা বানাবো। যেহেতু আমি ক্যারামেল চা বানাবো, সেহেতু চিনিটা আমার প্রথমেই দরকার। আমি 2 চামচ চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে নিব। আমি দেখছি দুধে বলক উঠছে, আমি গ্যাসের চুলাটা বন্ধ করতে যাব, এর মধ্যেই পুরো দুধটুকু পরে গ্যাসের চুলা ভেসে গেল। যাই হোক, আমি জালটা কমিয়ে দিয়ে রেখেছি। এখন আমি দিচ্ছি 2 চামচ চিনি। এই ভিডিওটা যেদিন করা হয় সেদিন আমি কিছু না পারলেও আলহামদুলিল্লাহ এখন আমি চাটা বানাতে পারি, কারণ আমাদের বাসায় প্রতিদিন চা না বানালেও আমার 2-1 দিন পর পর চা বানাতেই হয়। যে জায়গাটুকুতে দুধ পড়ে গিয়েছিল, আমি সেই জায়গাটা ভালোভাবে ক্লিন করছি। আর এই সসপেনটা এত ছোট, এটা একটু পরপর পড়ে যাচ্ছে, এরকমই হয়। আমি এখন দুধ ঢেলে নিচ্ছি, যে দুধটা দিয়ে আমি আর কি চাটা বানাবো। ক্যারামেলটা হালকা ভাবে ভালো করে জাল করে নিতে হবে, যাতে পোড়া না ধরে। আমার ক্যামেরার পজিশনটা মনে হয় ভালো হয়নি, দেখা যাচ্ছে না। ওয়েট, আমি দেখাচ্ছি আমার ক্যারামেলের এখন কি অবস্থা। অলমোস্ট ক্যারামেল রেডি। এখন আমি দুধটা ঢেলে দিব, আর দুধ ঢালার সময় একটু আস্তে ঢালতে হবে, কজ ক্যারামেলের ভিতরে যখন দুধটা ঢালা হয় তখন ছিটে আসে। সেদিন ওর অনেক ঠান্ডা লেগেছিল, তাই আমি ভেবেছিলাম মশলা দিয়ে চা বানাবো, আদা দিব, আরো যা যা টুকটাক লাগে সেগুলো দিব, কিন্তু আমার কাছে আদা কাটা ছিল না, আর আদাটা ছিলে কাটা অনেক ভেজা, তাই আদা যে বাটা ছিল আমি সেই বাটা থেকে একটুখানি দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে আচ্ছা মতন ঘুটলাম, তারপরে যখন বলক আসলো তখন 3টা এলাচ আর 3টা লবঙ্গ দিয়ে দিলাম। এরপর যখন আর একবার বলক আসলো তখন চা পাতা দিলাম, 1 চামচ চা পাতা দিলাম। আমি জানতামও না যে একজন মানুষের জন্য কতটুকু চা দিতে হয়, কাউকে কল করে শুনিও নি, একাই পর্দানি করছিলাম। তারপরে 1 চামচ চা দিয়ে ফেললাম। এখন অব্দি সবকিছুই ঠিকঠাক ছিল, শুধুমাত্র একটাই ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে বেশিক্ষণ জাল দিয়েছি, আর জাল দেওয়ার ফলে 1 কাপ চা হাফ কাপেরও কম হয়ে গেছে। ভাগ্যিস ওর ঠান্ডা লেগেছিল, ওর মুখে কোনো স্বাদও নাই, অ্যান্ড ওর নাকে কোনো গন্ধও নাই। তো এখন এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমি চাটা ঢেলে দেখি যে এই অবস্থা, দেন আমি হচ্ছে যে দুধটা গরম করে রেখেছিলাম, বলক দিয়ে তুলে রেখেছিলাম, সেই দুধটুকু ঢেলে কাপটা পুরো করি। তারপর চামিচ দিয়ে আমি একটুখানি মুখে দিয়ে দেখি, বাহ ভালোই লাগে, একটুখানি চিনি লাগবে শুধু। এরপরে চিনি অ্যাড করে ওকে দিয়ে বলি খাওয়া যায়, ও বলতেছে হ্যাঁ খাওয়া যায়। এত কিছু যে মাঝখানে হয়ে গেছে ও কিছুই টের পাইনি। সরি গো, চাই না আমি তোমাকে 1 কাপ দুধ খাওয়ানোর জন্য। যাই হোক, আল্লাহ হাফেজ।